শরীফ ওসমান হাদি একটা যুবক, মধ্যবিত্তের সন্তান, খুব বড়লোক মানুষ ছিল না, গরিবের সন্তান। তার বাবা মসজিদের ইমাম, আর একটা ইমামের ছেলে বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়ে গোটা বাংলাদেশটাকে হিলিয়ে দিল। গোটা দেশ আজ তার জন্য কাঁদতেছে। তার কথা একটাই, উম্মার ফিকির তার মধ্যে ছিল। বক্তব্যগুলো শুনেন, আলেম সমাজকে সম্মান করত, আলেমদের কাছ থেকে ইসলামের রাজনৈতিক দর্শন শিক্ষা গ্রহণ করত। এটা আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের শাহাদাতকে কবুল করেন। তার শাহাদাতকে উসিলা করে আল্লাহ নতুন প্রজন্মের মধ্যে আরেকটা বিপ্লবের চেতনা তৈরি করে দেন। জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক আগাইছে, আরেকটা বিপ্লব দরকার। সেটা অর্ধেক কোনো বিপ্লব না, সেটা পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ সেই বিপ্লব যেদিন হবে, তারপরে ইনশাআল্লাহ সোনার মদিনার সুন্দর শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো। সকলকে দাওয়াত, সবাই অতীতের ভুল থেকে আসেন। আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে। সব ভুল পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর রজ্জুকে কেন্দ্র করে সবাই আল্লাহর রজ্জুকে ঐক্য মজবুত করে ধারণ করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসম্মানিত করবেন না, ব্যর্থ করবেন না। আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবই, আমরা বিজয়ী হবই, আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট বাদশার মতো ক্ষমতার পদ নয়। আমিরুল মুমিনিন तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়ার জিম্মাদারির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহসী ঘোষণা। সেই আমিরুল মুমিনিন, আমি যেই নেতৃত্বের কোয়ালিটি বললাম, আলহামদুলিল্লাহ সেই নেতৃত্বের কোয়ালিটি তার মধ্যে আছে। তিনি সেই দেশের সবচেয়ে বড় আলেম। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন মুসলমানদের নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওমর ফারুক, তিনি ছিলেন মুসলমানদের নেতা। ঠিক এইভাবে বর্তমান যুগে ইমারতে ইসলামিয়ার সবচেয়ে বড় আলেম যিনি, তিনি সেই দেশের নেতা।